এক্সব্লেড বাইকের ও হর্নেট বাইকের পিছনের যে সাসপেনশন এটা অধিকাংশেই ভেঙে যায়। এটি কি কারণ? কি কারণে ভেঙে যায়? আর এটা ভেঙে গেলে এটা রিপেয়ারিং করা যায় কিনা? এটা ২ ধরনের ভাবে নষ্ট হতে পারে। একটা হচ্ছে গ্যাস চলে যেতে পারে, আরেকটা হচ্ছে এর যে স্প্রিং আছে, স্প্রিং ভেঙে যায়। এটা কি কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে? এই সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার সাসপেন্সকে রক্ষা। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হয়েছে কিভাবে আপনি আপনার বাইকের শকারটাকে সেভ করবেন আর শকার কেন ভেঙে যায়। এক্সব্লেড এবং হর্নেট বাইকের এই শকারগুলো কিন্তু বেশিরভাগই ভেঙে যায়। আর টিগার বাইকের যে শকারটা এটা কিন্তু গ্যাস চলে যায়, ওর ভিতরে যে গ্যাস থাকে গ্যাসটা কিন্তু বের হয়ে যায়। এটা কিন্তু আর ঠিক করা যায় না। এটাও কিন্তু ঠিক করার একটা পদ্ধতি আছে, সেটা সবকিছু আমি এই ভিডিওতে বলবো। আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন। তার আগে আমি বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে এবং আপনার যে বাইকটাকে মেনটেন করবেন, মেনটেন খরচ কমাতে। যাই হোক, একটা শকার যদি ভেঙে যায় সেটা রিপেয়ারিং করা যায় কিনা সেটা আমরা লাস্টে বলবো। তার আগে বলতে চাই কিভাবে কেন শকার ভেঙে যায়। শকার ভেঙে যাওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন আপনি যদি কোনো ভাঙা রাস্তা দিয়ে, অনেক বড় কোনো গর্ত দিয়ে যদি মানে খুবই মানে বেগে পড়েন, যদি ধরেন অনেক জোরে চালাই যাচ্ছেন তখন এই ধাম দিয়ে পড়ছেন, সেক্ষেত্রে কিন্তু একটা স্প্রিং এর কিন্তু একটা মানে মাত্রা আছে যে ও এতখানি ওয়েট নিতে পারবে। এখন যদি আপনি তার চেয়েও বেশি দেন, যদি গর্তে পড়লেন কিন্তু এর ওয়েট হয়েছে ১০০ কেজি, আপনি ওর এসে ১৫০ কেজি ওয়েট দিয়ে দিছেন, তখনই কিন্তু আর ও সইতে না পেরে ও কিন্তু ভেঙে যায়। ঠিক আছে, এখন এই গর্ত, তারপরে মানে উড়াদুরা বাইক চালানো এটা কিন্তু যাবে না। যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, লিমিট ক্রস করা যাবেই না। আপনি যদি ধরেন ১০০ চাউলের ভাত খাইতে পারেন, তার ভিতরে যদি আপনি ২ কেজি চাউলের ২০০ চাউলের ভাত দেওয়া হয় তাহলে কিন্তু আপনি পারবেন না। ১০০ চাউল ২০০ চাউল কেউ চেনেন কিনা আমি জানি না, কিন্তু ১ কেজি ২ কেজি সবাই চেনেন। সেটা হয়েছে যে ১ কেজি চাউলের ভাত আপনি খেতে পারেন, কিন্তু ২ কেজি চাউলের ভাত কিন্তু আপনি খেতে পারবেন না। সেটা কিন্তু লিমিট ক্রস হয়ে যাবে, তখন কিন্তু আপনার একটা অসুবিধা হয়ে যাবে। এমনই এই বাইকটা, যে বাইকের মনোসকার, যে ও পারে ৩ কেজি ওয়েট নিতে। আপনি যদি ১.৫-২.৫ কেজি ওয়েট দেন তাহলে তো সমস্যা হবেই। এটাই। আরেকটা কথা হচ্ছে পিলিয়ন নিবেন না, কোনো সময় বেশি লোড দিবেন না, তাহলে কিন্তু আপনি মনোসকারটা ভেঙে যেতে পারে। আর আপনি যদি ঠিকঠাকভাবে মেনটেনেন্স না করেন সেক্ষেত্রে আপনার সকারটা ভেঙে যাবে। আর এই সকার কিন্তু রিপেয়ারিং করে থাকি আমি একদম অল্প টাকায়। যদি আপনার সকারের স্প্রিং ভেঙে যায় আমি ২৫০০ টাকা নিয়ে থাকি। আর যদি গ্যাস চলে যায়, আপনার একদম পুরো নষ্ট হয়ে গেছে, স্প্রিং ভাঙেনি, সেক্ষেত্রেও আমি করি, গ্যাস চলে গেলে সেটা হয়েছে ১২০০ টাকা, এর বেশি যায় না। তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্ত আসি। আসসালামু আলাইকুম।